কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আল্লাহ ভালো রেখেছেন। আমি আপনাদের এলাকায় নতুন। আমাকে যিনি দাওয়াত দিয়েছেন আপনাদের শ্রদ্ধাভাজন ইমাম ও খতিব, আমার একজন ভালোবাসার মানুষ, কাছের মানুষ, মুফতি আনাস হুসাইন ভাই। যেহেতু আপনারা আনাস ভাইয়ের মুসল্লি, তাহলে আমার আলোচনা আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ। যিনি আলোচনা করে গেছেন ইতিপূর্বে আমার ভাই মুফতি মনিরুজ্জামান দারাকুড়ি ভাই, উনাকে নিয়ে আমি বিভিন্ন জায়গায় সফরে যাই। কোথাও উনি থাকেন প্রধান বক্তা, কোথাও আমি থাকি প্রধান বক্তা, এইরকম আর কি। উনি খুব সুর দিয়ে আলোচনা করতে পারেন এবং চমৎকার আলোচনা করেন। আপনারা যে এই যে এতক্ষণ শুনছেন, আপনাদের কাছে কেমন লেগেছে? আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন ভাইয়ের জবানে এলেমে যেন বরকত দান করেন, সকল বলেন আমিন। আমি আপনাদের সম্মুখে একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমার একটা তবিয়ত হচ্ছে যে কোনো একটা টপিকের উপরে আলোচনা করা, এতে করে আমার নিজেরও আলোচনা করতে ভালো লাগবে। আপনারা যারা আছেন আপনারা জেনে যাবেন যে ফুলপুর থেকে আলোচক এসেছিল, এই বিষয়ে আলোচনা করেছে। তো সেই লক্ষ্যে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব সন্তানের অধিকার নিয়ে। সন্তানের অধিকার নিয়ে আলোচনা করার পিছনে কারণ আছে। কারণ হচ্ছে আমি যে আপনাদের এই এলাকায় এসেছি, আসার পরে যতটুকু জানতে পেরেছি আপনাদের এই যে এলাকা, এই এলাকার মধ্যে আলেমের সংখ্যা খুবই কম। আমাকে ভাই যতটুকু বলেছেন আলেম একেবারেই কম। আমরা এই যে আজকে মাহফিলটা যে করতেছি মরহুমের আত্মার মাগফিরাতের জন্য। আচ্ছা, এমন যদি হয় আপনি মারা গেছেন, মারা যাওয়ার পরে আমাদের আর কোনো আমল করার কি কোনো সুযোগ আছে? সুবহানাল্লাহ বললেও কাজ হবে না, আলহামদুলিল্লাহ বললেও কাজ হবে না, নামাজ পড়ারও কোনো সুযোগ নাই, রোজা রাখারও কোনো সুযোগ নাই, হজ করারও কোনো সুযোগ নাই। যাদের মুখে দাড়ি নাই তারা ইচ্ছা করলে তখন আর দাড়ি রাখতে পারবে না। যারা সেকুলার করে, যারা গণতন্ত্র করে, তারা যদি তখন তওবাও করে তখন আর কাজ হবে না। আচ্ছা, এমন একটা কাজ যদি হয়, আপনি কবরে চলে গেলেন, ওইখানে শুয়ে আছেন, হায়াত শেষ হয়ে গেল, জানাজা পড়ে আপনাকে দাফন দিয়ে আসলাম, কবরে আপনি শায়িত, কিয়ামত পর্যন্ত আপনার আমল নামাই অটোমেটিকলি নেকি পৌঁছতে থাকবে। এমন একটা কাজ যদি হয়, এতে কি আপনারা খুশি না বেজার? তাহলে আজকে আপনাদেরকে এমন একটা পথ দেখাবো, যেই পথটা অবলম্বন করলে কবরে চলে যাবেন আপনি, অটোমেটিকলি আপনার কবরে আল্লাহ তাআলা নেকি পৌঁছাতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু। মানুষ যখন মারা যায় তখন তার সব আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসিন, তিনটা আমল বাকি থাকে। আওয়াজ করে বলুন কয়টা? তিনটা। এক নাম্বার মিন সাদাকাতিন জারিয়া, সদকায়ে জারিয়া, জনকল্যাণমূলক কাজ, যা আপনি পৃথিবীতে করে গেলেন, আপনি মারা যাবেন, কবরে অটোমেটিকলি এই কাজটা যতদিন পর্যন্ত থাকবে আল্লাহ তাআলা আপনার কবরে নেকি পৌঁছাতে থাকবে। আপনি মসজিদ করে গেলেন, মাদ্রাসা করে গেলেন, স্কুল কলেজ করে গেলেন, রাস্তাঘাট করে গেলেন, মানুষের সুযোগ সুবিধার জন্য একটা টিউবওয়েল দিয়ে দিলেন, মানুষকে সাহায্য সহযোগিতা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি মারা যাবেন, নেকি আপনার কবরে অটোমেটিকলি পৌঁছাইতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই নাম্বার আও ইলমিন ইনতাফাউ বিহ, উপকারী এলেম, যেই এলেম আপনি নিজে শিক্ষা করেছেন, অপরকে শিক্ষা দিয়েছেন, অথবা শিক্ষা করানোর মতো ব্যবস্থা করে গেছেন, আপনি চলে গেলেন কবরে, ভাই আলোচনা করেছেন, কুরআন যে পড়ে তার প্রত্যেকটা হরফে আল্লাহ তাআলা 10টা করে নেকি দেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সুবর্ণ সুযোগ আমাদেরকে দিয়েছেন, কুরআন যদি নিজে পড়তে পারেন, আরেকজনকে যদি শেখাতে পারেন, ওই ব্যক্তি কোরআন পড়বে, সে যদি আরেকজনকে পড়ায় সেও কোরআন পড়বে, এইভাবে যতদিন পর্যন্ত এই কোরআনের সিলসিলা জারি থাকবে, আপনি কবরে সম পরিমাণ নেকি আল্লাহ তাআলা আপনার কবরে পৌঁছে দেবেন। আও ইলমিন ইনতাফাউ বিহ, উপকারী ইলম, আপনি আপনার ছেলেকে ছোটবেলায় ওযু শিক্ষা দেন, এতে কি হবে? এই বাচ্চা যতদিন পর্যন্ত জীবিত থাকবে ওযু করবে, নামাজ পড়বে। ওযু করার সাথে সাথে রাসূল বলেছেন, হাত যখন দৌত করে তখন হাতের গুনাহ ঝরে পড়ে, চেহারা যখন দৌত করে চেহারার গুনাহ ঝরে পড়ে, যখন কুলি করে মুখের গুনাহ দৌত পড়ে যায়, মাথা যখন মাসা করে মাথার গুনাহ ঝরে পড়ে যায়, পা যখন দৌত করে পায়ের গুনাহ পড়ে যায়। আপনি আপনার ছোট বাচ্চাদেরকে সর্বপ্রথম ওযু শিক্ষা দেন,
নাতিনকে অজু শিক্ষা দেন। যতদিন পর্যন্ত অজু করে নামাজ পড়বে, এই যে নেকিটা হলো সমপরিমাণ নেকি আপনার কবরেও আল্লাহ তাআলা পৌঁছে দেবে। এটা হলো উপকারী এলেম। 3 নাম্বার, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, নেক সন্তান দুনিয়াতে আপনি রেখে যান, আপনি মারা গেলেন, ওই সন্তান আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে রব, আমার পিতামাতা আমাকে যেই রকম কষ্ট করে লালন পালন করেছে ছোট অবস্থায়, আমার মা শীতের মধ্যে কষ্ট করে পায়খানা পেশাব পরিষ্কার করেছে, আমার বাবা মাথার গাম পায়ে ফেলে সারাদিন হাড় ভাঙ্গা পরিশ্রম করে আমাকে লালন পালন করেছে, হায়াত শেষ, তোমার দরবারে চলে গেছে, জানি না কোন অবস্থায় আছে। সন্তান যখন পিতামাতার জন্য দোয়া করবে, আল্লাহ তাআলা ওই সন্তানের দোয়াকে কবুল করে ওই মৃত ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আগের যেই দুইটা বলেছি, সদগাই জারিয়া এবং উপকারী এলেম, এইটা যদি আপনি করতে নাও পারেন, 3 নাম্বারটা করা আপনাদের জন্য সহজ, নেক সন্তান রেখে যাওয়া। আমাদের যাদের সন্তান আছে, সন্তানটা যদি নেক হয়, তাহলে এটা আমাদের জন্য জান্নাত পাওয়ার মাধ্যম। আমরা যে সন্তান লালন পালন করি, কেন সন্তান লালন পালন করব? সাহাবী কেরামও সন্তান লালন পালন করেছেন, তারা কেন সন্তান লালন পালন করতেন? আমরাও সন্তান লালন পালন করি, আমরা কেন সন্তান লালন পালন করব? এই বিষয়টা বলে আমি আমার মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সাহাবী কেরামের বৈশিষ্ট্য ছিল তারা সন্তান লালন পালনের মাধ্যমে জান্নাত অর্জন করবে। সাহাবী কেরামের মূল টার্গেট ছিল জান্নাত অর্জন করা। আমাদেরও মূল টার্গেট হতে হবে জাহান্নাম থেকে বাঁচা, জান্নাত অর্জন করা, কবরের আযাব থেকে বাঁচা, কবরটা যেন আমাদের জান্নাত বাগান হয়, কবরের মাধ্যমে কবরটা যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শান্তির জায়গা করে দেন, এটা আমরা সকলে চাইতো। সাহাবী কেরামও চাইতেন যেন আমরা নাজাত পেতে পারি, সাহাবী কেরামও চাইতেন যেন আমি সন্তান লালন পালন করে আল্লাহর কাছে মনোনীত বান্দা হতে পারি, আমি যেন সন্তানের মাধ্যমে নিজের জান্নাতটাকে অর্জন করতে পারি, এটা সাহাবী কেরামও চাইতেন। এই জন্য সাহাবী কেরামের মূল উদ্দেশ্য ছিল সন্তান লালন পালন করব, আমি সন্তান লালন পালন করার পরে সন্তানকে আলেম বানাবো, আমি হব আলেমের মা, আমি হব আলেমের বাবা, আমার এই সন্তান ইসলামের জন্য কাজ করবে। ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যুদ্ধ করা। এই জীবনটা কার দেওয়া? আরো জোরে বলতে হবে, জীবন কার দেওয়া? আল্লাহর দেওয়া জীবন, আল্লাহর পথে বিলিয়ে দেওয়া, এটা আমাদের জন্য নৈতিক দায়িত্ব। সাহাবী কেরাম, প্রত্যেকটা সাহাবী কেরাম, নারী বা পুরুষ যারাই ছিল, ঈমান এনেছিল রাসূলের যুগে, প্রত্যেকের মন মানসিকতা এমন ছিল জান্নাত অর্জন করব, সেটা আল্লাহর পথে জীবন দিয়ে হোক, সন্তানকে মানুষ করে হোক, দান শ্রদ্ধা করে হোক, ইবাদত বন্দেগী করে হোক, যেভাবেই হোক না কেন আমাদের মূল টার্গেট হবে জান্নাত অর্জন করা। এই জন্য যখন যুদ্ধের ডাক আসতো, সাহাবী কেরাম তাদের সর্বোচ্চ ব্যয় করত, নিজে শহীদ হয়ে যেত। যখন নিজে শহীদ হয়ে যেত, তখন বাচ্চাদেরকে বলে যেত, তোমরা যুদ্ধ করবা, শহীদ হইবা, কিয়ামতের ময়দানে আমি শহীদের মা হব, শহীদের বাবা হব। এই জন্য তারা সন্তানদেরকে আল্লাহর পথে দিত। এইরকম একটা ঘটনা, একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে যুদ্ধের জন্য নাম লেখাচ্ছেন। একজন মহিলা সাহাবী, তিনি এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা দুধের শিশু নিয়ে উপস্থিত, এসে বলছে, আল্লাহ নবী, আপনি আমার এই দুধের শিশুকে কবুল করুন। আল্লাহ নবী বলছে, হে মহিলা, আমি বাচ্চাদের খেলার জন্য এইখানে নাম লেখাচ্ছি না, আমি যুদ্ধের জন্য নাম লেখাচ্ছি। আমার যুবক দরকার, যেই যুবকের বাহুতে শক্তি আছে, যেই যুবক ঘোড়ায় উঠতে পারবে, যেই যুবক ডাল চালাতে পারবে, তরবারি চালাতে পারবে, এমন আমার কিছু যুবক দরকার। বাচ্চা দিয়ে আমি কি করব? বাচ্চা তো আমার দরকার নাই। মহিলা বলছেন, আল্লাহ নবী, আমি জানি আপনি যুদ্ধের জন্য নাম লেখাচ্ছেন, এটা আমার কাছে স্পষ্ট, আমি জানি না বিষয়টা এমন না, তবে জেনে রাখুন, আমার ছেলে ছিল, শহীদ হয়ে গেছে, ছিল আমার ভাই, সেও শহীদ হয়ে গেছে, ছিল আমার কলিজার স্বামী, সেও শহীদ হয়ে গেছে, আছে শুধু এই দুধের বাচ্চা। এই বাচ্চাও আমি আপনার দরবারে নিয়ে এসেছি। কেন নিয়ে এসেছি? যুদ্ধ করার জন্য না, আমি এই বাচ্চা আপনাকে দিচ্ছি। শত্রু যখন যুদ্ধের ময়দানে আপনাকে লক্ষ্য করে তীর মারবে, আমার এই দুধের শিশুকে তীরের সামনে আপনি এভাবে ধরে দিবেন। শত্রু যখন আপনাকে লক্ষ্য করে তরবারির আঘাত করবে, আমার এই দুধের শিশুকে তরবারির সামনে আপনি এভাবে ধরে দিবেন, আমার বাচ্চা দ্বিগুণিত হয়ে যাবে, আপনার জীবন রক্ষা পাবে। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি আমার সন্তানকে আপনার কাছে নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। বাচ্চার মাধ্যমে আমি চাই
কিয়ামতের ময়দানে শহীদের মা হিসাবে উঠবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিশ-শাহীদি ইনদাল্লাহি সিত্তু খিসালিন, কোন ব্যক্তি যদি আল্লাহর পথে শহীদ হতে পারে ওই ব্যক্তির জন্য 6টা পুরস্কার আছে। কয়টা পুরস্কার? 6টা পুরস্কার। দেখুন, আপনি যদি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, ইবাদত বন্দেগী পুঙ্খানুপুঙ্খানুভাবে যথা নিয়মে আদায় করেন, আপনি যদি হন নেককার, কবরে চলে যান, কবরে সওয়াল জবের উত্তর দিলেন, কবরটা রাসূল বলেছেন ফাফিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তির জন্য কবরটাই জান্নাতের বাগান হয়ে যাবে। ওই ব্যক্তিকে ঘুম পাড়িয়ে দেওয়া হবে। দুলা যেই রকম ভাবে বাসুর ঘুমিয়ে যায়, ঠিক ওই ব্যক্তিও ঘুমিয়ে যাবে। ওই ব্যক্তির জন্য কবরটাই জান্নাতের বাগান। কিন্তু রাসূল বলেছেন যেই ব্যক্তি আল্লাহর পথে যুদ্ধ করে নিজের জানটা দিতে পারে, শহীদের রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ তাআলা ওই ব্যক্তির পিছনে সব গুনাহ মাফ করে দিবেন। রাসূল বলেছেন কবরে প্রশ্ন করা হবে, সওয়াল জব করা হবে। সওয়াল জব করার পরে আপনি মুমিন না কাফের এটা নির্ণয় হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি শহীদ হবে 2 নাম্বার পুরস্কার, কবরে তার কোনো সওয়াল জব নাই। আল্লাহ রাব্বুল আলামিন সওয়াল জব মুক্ত কবরের আযাব থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 নাম্বার পুরস্কার, কিয়ামতের ময়দানে কঠিন আযাব হবে। মাথার উপরে সূর্য থাকবে, পায়ের মাটিটা পুরে তামা হয়ে যাবে, মানুষ তার ঘামের মধ্যে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা হবে শহীদ ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশের ছায়ার মধ্যে স্থান দিবেন, টেনশন মুক্ত রাখবেন। কিয়ামতের যে কঠিন আযাব, ওই কঠিন আযাব থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করবেন। রাসূল বলেছেন 4 নাম্বার পুরস্কার, শহীদ ব্যক্তি এমন হবে জান্নাতের সবুজ পাখির মধ্যে ওই ব্যক্তির আত্মাটাকে ফিট করে দেওয়া হবে। মানুষ যখন কবরে ঘুমিয়ে থাকবে আর শহীদ ব্যক্তি জান্নাতের সবুজ পাখির মধ্যে আত্মাটা ফিট করে দেওয়া হবে, ওই ব্যক্তি সরাসরি আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে মানুষের আমলনামা দেখা হবে, আর সেই দিন যারা শহীদ হবে তাদের কোনো আমলনামা দেখা হবে না। শহীদই একমাত্র ব্যক্তি আল্লাহর কাছে বলবে, আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে আবার পাঠিয়ে দাও, আমি তোমার পথে যুদ্ধ করে আমি আমার জীবন দিতে চাই, আমি আবার ফিরে যেতে চাই। একবার না দুইবার না, তুমি যদি আমাকে 1000 বার দুনিয়াতে পাঠিয়ে দাও, আমি তোমার পথে এই জীবনটাকে দেওয়ার জন্য প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। এটা হচ্ছে শহীদ ব্যক্তি। শহীদের মর্যাদা অপরিসীম। এই জন্য আল্লাহর পথে যুদ্ধ করা সাহাবী কেরামের অন্যতম একটা আমল ছিল। কোন সাহাবী কেরাম যুদ্ধকে অপছন্দ করতেন না। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমাদের সমাজে অনেক মানুষ আছে নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিয়েছে, টিউমার হয়ে গেছে, হাজি সাহেব হজ করেছে, মুখের দাড়ি সাদা হয়ে গেছে, এখন মরে মরে অবস্থা। ওই ব্যক্তিকেও যদি বলা হয় আল্লাহর পথে ডাক আসলে জীবন দিতে হবে, যুদ্ধ করতে হবে, আরে তারা যুদ্ধকে অপছন্দ করে। ওই ব্যক্তি তো জানে না আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা না দুইটা না 27টা যুদ্ধের কমান্ডারি করেছেন। তিনিও নিজে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছেন, তার দাঁত শহীদ হয়েছে, তিনি রক্ত ঝরিয়েছেন। উহুদের ময়দানে আল্লাহর নবীও মায়ের খেয়েছেন। মায়ের খাওয়া, তরবারি হাতে নেওয়া, কাফেরদের মোকাবেলায় নিজের জান দেওয়া, কাফেরদের জান নেওয়া, এটা রাসূলের গুরুত্বপূর্ণ একটা সুন্নাত, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এই সুন্নত আদায়ের জন্য কখনো যদি কোনোদিন ডাক আসে, আমরা আল্লাহর পথে নিজের জান দেওয়ার জন্য, যদি স্ত্রী বিধবা হয়, যদি সন্তান এতিম হয়, নিজের জান যদি আল্লাহর পথে চলে যায়, এরপরে আল্লাহর দ্বীন সমুন্নত করার জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর নবীর ইজ্জত প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর পথে যদি জীবন দিতে প্রয়োজন হয়, হে মুসলমান আপনারা রাজি আছেন তো? আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে দেখাচ্ছিলাম মানুষ মারা যাওয়ার পরে নেক সন্তানের মাধ্যমে মানুষ তার কবরের জিন্দেগিটা সুন্দর করতে পারে। এই জন্য আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, মানুষ মারা যাওয়ার পরে নেক সন্তান যদি রেখে যেতে পারে, এই নেক সন্তানের মাধ্যমে মানুষ কবরে শুয়ে শুয়ে নেকি পায়। আমি আপনাদের এখানে এসেছি, আলহামদুলিল্লাহ। আসার পরে সভাপতি সাহেব আমাকে খুব আদর সোহাগ ভালোবাসা দিয়ে খানা পিনা করিয়েছেন। আমি এখানে এসেছি, হয়তো যাওয়ার সময় আপনারা আমাকে গাড়ি ভাড়া দিয়ে দিবেন। আমি আপনাদের এখানে এসেছি, আমাকে যথেষ্ট পরিমাণ সম্মান করেছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু দেখেন, আপনার মায়ের জন্য যদি আমাকে দোয়া করতে বলেন, আপনার বাবার জন্য যদি আমাকে দোয়া করতে বলেন, যে হুজুর আমার বাবা মারা গেছে, হুজুর আমার মা মারা গেছে, হয়তো আমি আপনার জন্য দোয়া করব। আমার চোখ দিয়ে হয়তো 1 ফোঁটা 2 ফোঁটা পানি বের হতেও পারে, নাও হতে পারে। এই দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু
আপনি যদি আপনার মায়ের জন্য, আপনি যদি আপনার বাবার জন্য ভারাক্রান্ত হৃদয় নিয়ে আল্লাহর দরবারে দুইটা হাত তুলেন আর বলেন, রব্বানা রব্বানা, হে আমাদের রব, আমার মা মারা গেছে। আরে ভাই, আপনার মায়ের জন্য আমার চোখ দিয়ে পানি কেন আসবে? আপনার বাবার জন্য আমার চোখ দিয়ে পানি কেন আসবে? ওই মসজিদের মুয়াজ্জিনের, খতিব সাহেবের, ইমাম সাহেবের চোখে পানি কেন আসবে? আপনার মায়ের জন্য যত দরদ আপনার, আপনার বাবার জন্য যত দরদ আপনার, মসজিদের মুয়াজ্জিন, কাবাগরের ইমাম সাহেবেরও ঠিক এইরকম দরদ নাই। ঠিক বললাম না ভুল বললাম? আপনি যদি দোয়া করেন, অটোমেটিকলি আপনার চোখ দিয়ে পানি বের হবে। আপনার বাবা কি করেছে আপনার জন্য, মা কি করেছে আপনার জন্য, এইগুলো আপনার মন থেকে আপনা আপনি বের হবে। আপনি যদি আপনার মায়ের জন্য দোয়া করেন, রাসূল বলেছেন ফায়াস্তাজিবা লাকুম, আপনার দোয়া কবুল করে আল্লাহ তাআলা আপনার মা বাবাকে মাফ করে দিবেন। এখন প্রশ্ন হচ্ছে, হুজুর দোয়া করতেই তো জানি না, কিভাবে দোয়া করব? এখন আপনি যদি আপনার সন্তানকে একজন নেককার সন্তান বানিয়ে যান, আপনার সন্তান যদি হয় নেককার, আপনার জন্য করে যদি দোয়া, তাহলে সেই দোয়া তো রাসূল বলেছেন কবুল হবে। তাহলে মৃত্যুর পরেও আমরা আমাদের এই সন্তানের মাধ্যমে উপকার হাসিল করতে পারবো এবং দুনিয়াবি একটা লাভ আছে। আপনি যদি বৃদ্ধাশ্রম দেখেন, বৃদ্ধাশ্রমে গিয়ে দেখবেন কোন আলেমের বাবা, হাফেজের বাবা বৃদ্ধাশ্রমে নাই, কেউ দেখাতে পারবে না। যদি দুনিয়াতে আপনি আপনার সন্তানকে সৎ সন্তান, নেককার সন্তান বানিয়ে যেতে পারেন, দুনিয়াতেও আপনি সুখে থাকবেন, পরকালেও ইনশাআল্লাহ এই নেক সন্তানের মাধ্যমে আপনি উপকার হাসিল করবেন। আশা করা যায় আপনি এর মাধ্যমে জান্নাত পেতে পারবেন। এই জন্য সন্তান কিভাবে মানুষ করতে হয়, আপনাদের সম্মুখে 15টা অধিকার বলবো। কয়টা অধিকার? 15টা অধিকার। পিতামাতার যেরকম অধিকার আছে, সন্তানেরও ঠিক এইরকম অধিকার আছে না নাই? সন্তানের অধিকারগুলো মা বাবারা পালন করে না, এই জন্য সন্তান মানুষ হয় না। অনেক সময় মসজিদে হুজুরের কাছে আসে, হুজুর ছেলে তো মানুষ হইল না, একটু পানি পড়া দেন, তাবিজ দেন, হুজুর ছেলেটাকে বুঝায়েন, ছেলে যেন মদ না খায়, ইয়াবা না খায়, পেনসিটিন না খায়, মা বাবার সাথে যেন খারাপ আচরণ না করে, যেন ভালো আচরণ করে। এই জন্য অনেক সময় অনেক মানুষ বিভিন্ন জ্ঞানী গুণী মানুষের কাছে যায়, মসজিদের ইমাম সাহেব থেকে শুরু করে এলাকার চেয়ারম্যান, মেম্বার, অনেক মানুষের কাছে যায় যেন মা বাবার সাথে ভালো আচরণ করে। কারণ সন্তান এমন ভাবে চলাফেরা করে, এখন বর্তমান সময়ে সন্তান মানুষ করা একটা দেশ স্বাধীন করার চাইতেও কঠিন। বর্তমান সমাজে ছেলে মেয়েকে মানুষ করা, মানুষের মতো মানুষ করা, একটা দেশ স্বাধীন করা যত কঠিন, বর্তমান সমাজে ছেলে মেয়েকে সুসন্তান হিসাবে গড়ে তোলা এর চাইতে বড় কঠিন। সম্মানিত উপস্থিতি, যখন গাভীর পেট থেকে বাছুর হয়, আমরা তাকে, সেই বাচ্চাটাকে বলি গাভীর বাচ্চা। মুরগির ডিম থেকে যখন বাচ্চা ফুটে, আমরা তাকে বলি মুরগির বাচ্চা। হাঁসের ডিম থেকে যখন বাচ্চা ফুটে, আমরা সেই বাচ্চাকে বলি হাঁসের বাচ্চা। কিন্তু মানুষের পেট থেকে জন্মগ্রহণ করলেই তাকে মানুষ আমরা বলি না। আমাদের সমাজে অনেক সময় মানুষ বলে, অমুকের ছেলেটা মানুষ হইল না রে, অমুকের ছেলেটা মানুষ হইল না, বলে কি বলে না? তাহলে কি হয়েছে? ওই কি নরপশু হয়েছে? ও তো মানুষ, মানুষের মতো হাত আছে, চোখ আছে, কান আছে, আপাতমস্তক দেহ আছে, এরপরে আমরা তাকে মানুষ বলি না। কারণ কি? মানুষের যে বৈশিষ্ট্য, মানুষের যে গুণাগুণ, এই গুণাগুণ তার ভিতরে নাই। এই জন্য মানুষের পেট থেকে জন্মগ্রহণ করলেও আমরা ওই ব্যক্তিকে মানুষ বলতে পারি না। সন্তানকে মানুষ বানাতে হবে। যদি সন্তান মানুষ না হয়, সন্তানকে যদি মানুষ বানাতে না পারেন, এতে আপনার দুনিয়াবি ক্ষতি আছে, পরকালীন ক্ষতি আছে। দুনিয়াবি ক্ষতি কি? আপনি তো মারা যাবেন, এরপরে চায়ের স্টলে বসে বসে তারা বলবে, আচ্ছা অমুক তো খুব ভালো মানুষ ছিল, ছেলেটা এমন হইলো কেন? আমি অমুক তো খুব ভালো মানুষ ছিল, বংশটা খুব ভালো, মেয়েটা এমন হইলো কেন? এই যে একটা অবস্থা, এই অবস্থার কারণে নিজেরও বদনাম হয়, বংশেরও বদনাম হয়। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, তাহলে এই ক্ষেত্রে সন্তানের অধিকার যদি আমরা পালন করতে পারি, আশা করা যায় সন্তান মানুষ হবে। অধিকার বলবো 15টা। আওয়াজ করবেন কয়টা? 2টা অধিকার এমন আছে, সন্তান জন্মগ্রহণ করার আগেই পিতার কাছে এই 2টা অধিকার রাখে। হুজুর ফুলপুর থেকে আইসে আমাদের ফুলবাড়িয়াতে কি বললেন আপনি? এটা এখনো সন্তান জন্মগ্রহণই করলো না, আর আপনি বলতেছেন যে সন্তান বাবার কাছে 2টা অধিকার রাখে, এটা কিভাবে সম্ভব? জি, অধিকার রাখে। কি অধিকার সেটা? সন্তান পৃথিবীতে আসার আগে পিতার কাছে 2টা অধিকার রাখে। এর মধ্যে একটা অধিকার হচ্ছে বাবা
তুমি আমার জন্য উত্তম সচ্চরিত্রবান নেককার একজন মা নিয়ে আসবা। এটা সন্তান পৃথিবীতে আসার আগেই বাবার কাছে অধিকার রাখে। এই যে যুবক ভাই যারা এখনো বিবাহ করো নাই, তোমাদের কাছে বলে যাই, তোমার স্ত্রী আসবে, তুমি বিবাহ করবা, এটা শুধু তোমার স্ত্রী না, এটা শুধু তোমার জীবন সঙ্গী না, এটা তোমার ভবিষ্যৎ সন্তানের মা। ঠিক কিনা বলেন? মা যদি ভালো না হয় সন্তানও ভালো হবে না। এই জন্য একজন দার্শনিক বলেছিল, তুমি যদি আমাকে একজন শিক্ষিত মা দিতে পারো, আমি তোমাকে একটা শিক্ষিত সমাজ উপহার দিব। তুমি যদি আমাকে একটা শিক্ষিত মা দিতে পারো, আমি তোমাকে একটা শিক্ষিত সমাজ উপহার দিব। আপনাদেরকে বলে যাই, সন্তান পৃথিবীতে আসার আগেই বাবার কাছে একটা অধিকার রাখে, সেটা হচ্ছে বাবা তুমি আমার জন্য একটা নেককার মা নিয়ে আসবা। হুজুর দলিল দেন, দলিল শুনেন। সহিহ বুখারীর 5090 নম্বর হাদিস, ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুনকাহুল মারআতু লিআরবাঈন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাযফার বিযাতিদ দ্বীন। আল্লাহ নবী বলেছেন, নারীদেরকে মূলত সাধারণত বিবাহ করা হয় চারটা জিনিস দেখে। কয়টা জিনিস দেখে? এক নাম্বার লিমালিহা, তার টাকা পয়সা। দুই নাম্বার ওয়ালি হাসাবিহা, তার বংশীয় মর্যাদা। তিন নাম্বার ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য লাবণ্যতা। চার নাম্বার ওয়ালি দীনিহা, তার ধর্মীয় জ্ঞান। রাসূল বলেছেন ফাযফার বিযাতিদ দ্বীন, তুমি ধর্মীয় জ্ঞানটাকে প্রাধান্য দাও, তারিবাত এদাকা, নতুবা তুমি ধ্বংস হয়ে যাইবা। মনে রাখবেন, একটা নারীর যদি বংশীয় মর্যাদা থাকে ভালো, একটা নারীর যদি টাকা পয়সা থাকে ভালো, একটা নারীর যদি রূপ লাবণ্য সৌন্দর্য যদি থাকে ভালো, রাসূল বলেছেন এই তিন গুণের গুণান্বিত নারী যদি ধর্মীয় জ্ঞান না থাকে, রাসূল বলেছেন ওই নারীকে যুবক তুমি বিবাহ কইরো না। তোমাকে বিবাহ করতে হবে ওই নারীকে দেখে যেই নারী পর্দায় চলে। রাসূল বলেছেন সন্তান অধিকার রাখে পিতার কাছে জন্মের আগেই, বাবা তুমি আমার জন্য একটা নেককার মা নিয়ে আসো, যেই মা আমাকে পেটে রেখে পেট পিঠ দেখিয়ে রাস্তায় ঘোরাফেরা করবে না, যেই মা আমাকে পেটে নিয়ে মার্কেটে ঘোরাফেরা করবে না, যেই মা আমাকে পেটে নিয়ে সিনেমা নাটক বিভিন্ন ইন্ডিয়ার সিরিয়ালগুলো মেনটেন করবে না, যেই মা আমাকে পেটে নিয়ে সকালবেলায় কোরআন তেলাওয়াত করবে, যেই মা আমাকে পেটে নিয়ে আল্লাহর তাসবিহ তাহলিল করবে, যেই মা আমাকে পেটে নিয়ে আল্লাহর কাছে আমার সুস্থতার জন্য দোয়া করবে, নেক সন্তানে আশা করবে, এমন একটা সৎ চরিত্র মা আমার জন্য তুমি নিয়ে আসবা। সন্তান পৃথিবীতে আসার আগে বাবার কাছে এই অধিকারটা রাখে। সম্মানিত উপস্থিত বৈঠকের সম্মানিত দিনী ভাই, কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমরা নারীদেরকে বিবাহ করি সৌন্দর্য দেখা, আটা ময়দা মাইখা। যেই নারী সবচেয়ে সুন্দর ওই নারীকে আমরা বিবাহ করার জন্য বর্তমান সমাজের যুব সমাজ লাইন লাগায় দেয়। সম্মানিত উপস্থিতি, অবশ্যই আপনি সুন্দরী বিবাহ করবেন, কোনো সমস্যা নাই, যদি সুন্দরের পাশাপাশি ধর্মীয় জ্ঞান থাকে। আমরা আমাদের ছেলেদেরকে বিবাহ করাই অনেক সময় টাকার জন্য, অর্থাৎ যৌতুকের জন্য। আপনাদের এলাকায় যৌতুক আছে? আছে কি যৌতুক? মনে রাখবেন, ফুলবাড়িয়ার মানুষ আপনাদেরকে বলে যাই, যৌতুকের টাকা হচ্ছে এমন, আপনি যৌতুকের টাকা নেওয়ার আগে হাজারবার ভাববেন যৌতুকের টাকা এটা হারাম, ইসলামে হারাম করেছেন। আমাদের দেশীয় আইন দণ্ডনীয় অপরাধ এই যৌতুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যৌতুক হারাম। আল্লাহ বলেছেন ওয়া আতুন নিসা আসদুকাতিহিন্না নিহলা, নারীদেরকে বিবাহ করলে তোমরা মোহর দাও। আল্লাহ বলেছেন বিবাহ করতে গেলে টাকা দিতে হয়। আর এই দিক দিয়ে শয়তান আমাদেরকে শিক্ষা দিয়েছে টাকা নিয়ে, অর্থাৎ যৌতুক নিয়ে বিবাহ করা হচ্ছে। মনে রাখবেন, যৌতুক নেওয়ার চাইতে ভিক্ষা করা ভালো। ভিক্ষার টাকা আপনার জন্য হালাল, যৌতুকের টাকা আপনার জন্য হালাল হতে পারে না, কিয়ামত পর্যন্ত হালাল হবে না। সম্মানিত উপস্থিতি, আজকের পর থেকে আপনাদের এই যে এইখানে যে বাজার রয়েছে, কি বাজার বলে এটাকে? বাক্তা বাজার অথবা ফুলবাড়িয়া বাজার। এই বাজারে বসে বসে যারা যৌতুক নিবেন আশা করেছেন, যারা চিন্তা ফিকির করতেছেন শ্বশুরের টাকার মোটর সাইকেল ছাড়া চলতে পারবেন না, অথবা যারা চিন্তা ফিকির করেছেন যে আপনার সংসার চলবে না শ্বশুরের টাকা ছাড়া, তারা আপনি নিজে এবং আপনার বাবা এই দুইজন নির্লজ্জ ফুলবাড়িয়া বাজারে বসে অথবা বাক্তা বাজারে বসে বসে থালি নিয়ে ভিক্ষা করবেন। এই ভিক্ষার টাকা আপনার জন্য হালাল হতে পারে, যৌতুকের টাকা আপনার জন্য হালাল হতে পারে, হালাল হবে না। এই জন্য যৌতুক দিব না বলেন ইনশাল্লাহ, যৌতুক নিব না বলেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, সকল বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, এই জন্য নারীদেরকে বিবাহ করতে হবে ধর্মীয় জ্ঞান থেকে, এটা সন্তানের 1 নাম্বার অধিকার। 2 নাম্বার,
এইবার বিবি একটা নিয়ে এসেছেন, মাশাআল্লাহ খুব ভালো, দিনদার একটা নারী নিয়ে এসেছেন। এইবার স্বামী স্ত্রীর একটা মিলন হয়, এই মিলনের ক্ষেত্রে একটা দোয়া পড়তে হয়। সন্তান এই অধিকারটা বাবার কাছে রাখে, বাবা মিলনের ক্ষেত্রে তুমি এই দোয়াটা পড়বা। সহিহ বুখারীর 141 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এটার অর্থ হচ্ছে বিসমিল্লাহি, আমরা শুরু করব আল্লাহর জন্য, আল্লাহুম্মা, হে আল্লাহ, জান্নিবিনাশ শাইতানা, তুমি আমাদের স্বামী স্ত্রীদেরকে শয়তান থেকে রক্ষা করো, ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, আমাদের মিলনের ক্ষেত্রে যদি কোনো সন্তান পৃথিবীতে দাও, ওই সন্তানকেও তুমি শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করো। রাসূল বলেছেন, যদি কোনো নারী এবং পুরুষ মিলন করতে পারে, আর এই মিলনের ক্ষেত্রে যদি আল্লাহর পক্ষ থেকে কোনো সন্তান ওই নারীর গর্ভে আসে, ওই সন্তানকে আল্লাহ তাআলা শয়তানের চক্রান্ত থেকে, ওয়াসওয়াসা থেকে রক্ষা করবে। তার সন্তান পৃথিবীতে আসার আগে এই দুইটা অধিকার রাখে। 1 নম্বর ভালো একটা মা নিয়ে আসা, 2 নম্বর মিলনের ক্ষেত্রে দোয়া করা। এইবার সন্তান আল্লাহ আপনাকে দিয়েছেন, বলেন সন্তান কে দান করেন? আরো জোরে বলতে হবে, সন্তান কে দান করেন? আমাদের সমাজে কিছু মানুষ আছে, সন্তান না হইলে মাজারে চলে যায়, যায় কি যায় না? ওইখানে গিয়ে সাজদা করে, মুরগি নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, আর গান গায়, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে, ঠিক কিনা? এই যে গান গায়, এটা শিরিক। এমন ভাবে বলা যাবে না, কারণ সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কাউকে আমি ছেলে সন্তান দান করি, কাউকে আমি মেয়ে সন্তান দান করি, কাউকে আমি বন্দা করে রেখে দেই, কাউকে ছেলেও দেই না, কাউকে মেয়েও দেই না, এইভাবে আমি রেখে দেই। ছেলে মেয়ে সন্তান দেওয়ার একমাত্র অধিকার কার? আল্লাহ। এখন সন্তান আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, এই সন্তান পৃথিবীতে আসার সাথে সাথে সন্তানের 3 নম্বর অধিকার, আজান দিতে হবে। কি দিতে হবে? আজান আপনারা দিতে পারেন? এই যে আপনাদের গ্রামের মসজিদ এসেছি এখানে, আমাদের গ্রামে অনেক সময় এমন হয়, ইমাম সাহেব যখন ছুটিতে চলে যায় বা মুয়াজ্জিন সাহেব যখন ছুটিতে চলে যায়, তখন একজন আরেকজনকে ডাকে, তুই আজান দে। না, আমার আজান হয় না, তুই আজান দে। আরে ইকামত দেওয়ার সময় একজন আরেকজনকে বলে, একামতটা তুই দে, তুই দে। এভাবে ধাক্কাধাক্কি হয় কি হয় না? হয়। অথচ আপনি জানেন আজান দেওয়ার ফজিলত কত? এই আজানের আওয়াজ যত দূর পর্যন্ত যাবে, এই আজানের আওয়াজ যত গাছ গাছালি, যত জড় জন্তু যা কিছু আছে, যারা শুনবে, সব কিছু কিয়ামতের ময়দানে আপনার পক্ষ হয়ে সুপারিশ করবে। এই জন্য আজান দিবার চেষ্টা ফিকির করবেন, আল্লাহ তাআলা তৌফিক দান সকল বলেন আমিন। তা সন্তানের 3 নম্বর অধিকার, সন্তান জন্মগ্রহণ করলে আজান দিবেন, এটা সন্তানের 3 নম্বর অধিকার। পৃথিবীতে আসার সাথে সাথেই আল্লাহু আকবার ধ্বনি সন্তানের কানের মধ্যে দিয়ে দেবেন। আশা করা যায় ওই সন্তান যখন বড় হবে, ওই সন্তান আল্লাহ বিদ্বেষী হতে পারে না, রাসূল বিদ্বেষী হতে পারে না, ইসলাম বিদ্বেষী হতে পারে না। ওই সন্তান কখনো কোনোদিন শয়তানের চক্রে পা দিতে পারে না। যেই সন্তানের কানের মধ্যে আল্লাহু আকবার ধ্বনি বেজে উঠবে, আশা করা যায় ওই সন্তান নেককার হবে, আশা করা যায় ওই সন্তান মানুষের মতো মানুষ হবে। কিন্তু দেখবেন বর্তমান সমাজে যারা ইসলাম বিদ্বেষী, বর্তমান সমাজে যারা আল্লাহ বিদ্বেষী, যারা রাসূলকে গালি দেয়, আল্লাহকে গালি দেয়, জাতির শ্রেষ্ঠ সম্পদ হযরত উলামায়ে কেরামকে নিয়ে সমালোচনা করে, খোঁজ নিয়ে দেখেন তাদের জন্মের পরে আজান দেওয়া হয় নাই। বাবার খোঁজ যদি নেন, বাবার বৈধতাও খুঁজে পাবেন না। জারজ সন্তান ব্যতীত, অবৈধ সন্তান ব্যতীত কোনো ব্যক্তি কখনো কোনোদিন ইসলামের বিপক্ষে, মুসলমানদের বিপক্ষে, আল্লাহর বিপক্ষে, নবীদের বিপক্ষে, মসজিদ মাদ্রাসার বিপক্ষে অবস্থান করতে পারে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য সন্তান জন্মগ্রহণ করলে 3 নাম্বার কি করতে হবে? আরো জুড়ে বলে কি করতে হবে? আজান দিতে হবে। ছেলে হলেও আজান দিবেন, মেয়ে হলেও আজান দিবেন। অনেকে ছেলে হলে খুশি, মেয়ে হলে মুখ কালা করে, আছে না নাই? আরো জুড়ে বলে আছে না নাই? আপনি বলবেন হুজুর নাই আমাদের এলাকায়, মাশাআল্লাহ খুব ভালো মানুষ, কিন্তু আল্লাহ বলেছেন আছে। ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন তাদেরকে বলা হয় আরে তোমার তো একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে, তখন তারা মুখটা কালা করে দেয়, মুখ কালা করে দেয়, কিন্তু ছেলে হইলে খুব খুশি। অথচ আল্লাহ সুবহানাহু তাআলা নারীদের মর্যাদাও রেখেছেন, পুরুষের মর্যাদাও রেখেছেন। সুতরাং নারী হইলে যারা মুখ কালা করে, আর ছেলে হইলে যারা খুশি হয়, তাদের খুশি হওয়ার কোনো কারণ নাই। কেন কারণ নাই? মনে রাখবেন, ছেলে মেয়ে কে দান করেন? আল্লাহ দান করেন। এই জন্য সন্তানের 3 নম্বর অধিকার আজান দেওয়া। হুজুর দলিল দেন, আজান যে দিতে হবে এই সম্পর্কে একটা হাদিস বলেন অথবা কুরআনে আয়াত বলেন, তাহলে আমরা একটা হাদিস শুনি। এই সম্পর্কে হাদিস এসেছে আবু দাউদের 5105 নম্বর হাদিস। আন উবাইদুল্লাহ ইবনে আবি রাফিঈন আন আবিহি ক্বাল
রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদহু ফাতিমাতু বিসসালাতি। উবাইদুল্লাহ ইবনে আবু রাফি তিনি বর্ণনা করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জন্মগ্রহণ করেন, তখন আমি আল্লাহর নবীকে আযান দিতে দেখেছি। যেই রকম ভাবে নামাজের আযান দেওয়া হয়, ঠিক হাসানের জন্মগ্রহণ করার সময় আল্লাহর নবীকে আমি এই রকম ভাবে আযান দিতে শুনেছি। সুবহানাল্লাহ। তার সন্তানের 3 নম্বর অধিকার আযান দেওয়া, 4 নম্বর অধিকার তাহনিক করা। আওয়াজ করবেন কি করা? তাহনিক করা। তাহনিকটা কি? সন্তান জন্মগ্রহণ করার পরে আপনি আপনার সন্তানকে আপনাদের মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, মুফতি আনাস ভাই সাহেবের কাছে নিয়ে আসবেন, অথবা যারা অন্য মহল্লাতে এসেছেন আপনাদের এলাকার যুগশ্রেষ্ঠ আলেম যারা, তাদের কাছে নিয়ে যাবেন। তারা জানে কিভাবে তাহনিক করাতে হয়, তবে আপনাদেরকে শুধু বলে দেই কিভাবে তাহনিক করাতে হয়। একটা খেজুর সাথে করে নিয়ে যাবেন। ওই বুজুর্গ ব্যক্তি খেজুরটা চিবাবে, চিবানোর পরে চিবাইলে যে মুখের মধ্যে যে লালাটা হয়, এই লালাটা বাচ্চার মুখে সর্বপ্রথম দিবে। এরপরে চাবানো খেজুরের অংশটা এই যে মুখের তালুর মধ্যে বাচ্চা লাগিয়ে দিবে। এটাকে বলা হয় তাহনিক। এবার বুঝেছেন তো তাহনিক কি? এ সম্পর্কে 2টা হাদিস আছে, একটা বড় হাদিস, একটা ছোট হাদিস। কোনটা শুনবেন? বড়টা শুনবেন। সহিহ বুখারী 3909 নম্বর হাদিস। আন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা হামালাত বি আব্দুল্লাহ ইবনে জুবাইর। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আব্দুল্লাহ ইবনে জুবাইরকে যখন পেটে ধারণ করলাম, ক্বালাত ফাখরাজতু ওয়া আনা মুতিম্মুন, আমি এমন অবস্থায় মক্কা থেকে মদিনায় হিজরত করলাম যে আমি আসন্ন প্রসবা, যে কোনো সময় আমার বাচ্চা হয়ে যেতে পারে, এমন একটা সময় মক্কা থেকে আমি মদিনায় হিজরত করলাম। ফা ওয়ালাদতুহু বি উবাইন, কুবা নামক স্থানের মধ্যে গেলাম, ওইখানে আমি আব্দুল্লাহকে প্রসব করলাম। সুম্মা আতাইতু বিহিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে আব্দুল্লাহকে নিয়ে আমি রাসূলের কাছে গেলাম, রাসূলের কুলে দিলাম। সুম্মা দাআ বিতামরাতিন, আল্লাহ নবী একটা খেজুর আনালেন। ফামাদাগাহা সুম্মা তাফালা ফিহি, এরপরে আল্লাহ নবী ওই খেজুরটা চিবিয়ে, চিবানু খেজুরের যে মুখের লালা, এই লালাটা আব্দুল্লাহর মুখের মধ্যে দিয়ে দিলেন। সুম্মা হান্নাকাহু বিতামরাতিন, এরপরে আল্লাহ নবী খেজুর দ্বারা তাকে তাহনিক করালেন। তাহলে এই যে হাদিস সহিহ বুখারী 3909 3909 নম্বর হাদিস, এই হাদিস প্রমাণ করে বাচ্চার 4 নাম্বার অধিকার তাহনিক করা। তাহলে যেই বাচ্চার মুখের মধ্যে সর্বপ্রথম খাবার পৌঁছিবে যুগশ্রেষ্ঠ আলেমের, যে আলেমের জবান দিয়ে আজান বের হয়, যে আলেমের জবান দিয়ে কুরআন তেলাওয়াত বের হয়, যে আলেমের জবান দিয়ে আল্লাহর জিকির বের হয়, যে আলেমের জবান দিয়ে আল্লাহর গুণকীর্তন বের হয়, ওই আলেমের মুখের লালা যদি আপনার বাচ্চার মুখের মধ্যে লাগাতে পারেন, যদি পেটে যেতে পারে, তাহলে আশা করা যায় ওই বাচ্চা কখনো কোনোদিন ইসলামের বিপক্ষে যেতে পারে না। এই জন্য সন্তানের 4 নম্বর অধিকার সন্তানের জন্য তাহনিক করা। 5 নম্বর, সন্তানের জন্য বরকতের দোয়া করা। সন্তান যখন জন্মগ্রহণ করে আমরা কি করি? সন্তানকে কুলে নিই। আমাদের মা, চাচি, খালা, ফুফু যারা আছে তারা বলে যে তুই তো চাচা হইছিস, অথবা বাবা হইছিস, অথবা খালা ফুফু যারা আছে তাদেরকে যখন কুলে দেয় কি দিবি? বাচ্চাকে কুলে নিলে কিছু একটা দিতে হয়, এমন বলে কি বলে না? বলে না। শুধু বাচ্চাকে দিবেন এমনটা না, বাচ্চা জন্মগ্রহণ করলে বাচ্চাকে যখন দেখতে যাবেন, বাচ্চার জন্য 5 নম্বর অধিকার বরকতের দোয়া করতে হবে। কিসের দোয়া? বরকতের দোয়া। এই সম্পর্কে একটা হাদিস শুনেন, আবু দাউদের 5106 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা বিসিবিয়ানি ফায়াদউ লাহুম বিল বারাকা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন নবজাতক শিশুকে নিয়ে আসা হতো, তখন তিনি বরকতের দোয়া করতেন। আইয়ুব আস-সুখতিয়ানী রাহিমাহুল্লাহ তাআলা, তাবারানী 1 নম্বর খণ্ড 294 নম্বর পৃষ্ঠায় এসেছে, তিনি যখন কোন নবজাতক সন্তানকে দেখতেন, কুলে নেওয়ার সাথে সাথে বলতেন, জাআলাল্লাহু মুবারাকান আলাইকা ওয়া আলা উম্মতি মুহাম্মদ, আল্লাহ তোমার এই সন্তানকে তোমার জন্য এবং উম্মতি মুহাম্মদের জন্য বরকতপূর্ণ বানিয়ে দিক। এইভাবে সন্তানের জন্য 5 নম্বর অধিকার সন্তানের জন্য বরকতের দোয়া করা। আমরা সন্তান জন্মগ্রহণ করলে মোবাইল একটা নিই, মোবাইল একটা নিয়ে একটা ছবি তুলি, ছবি তুলে ফেসবুকে একটা পোস্ট দেই। পোস্টটা দেওয়ার বলে দাদা হয়ে গেলাম, অনেকে বলে বাবা হয়ে গেলাম, অনেকে বলে চাচা হয়ে গেলাম, বলে কি বলে না? না, শুধু পোস্ট না, ফেসবুকে আপনি পোস্ট কেন দিবেন? আপনার করণীয় হচ্ছে সন্তানের জন্য বরকতের দোয়া করতে পারে। সন্তানের 5 নম্বর অধিকার। 6 নম্বর অধিকার আকিকা করা। আওয়াজ করে বলেন কি করা? আকিকা করা। আকিকা সম্পর্কে আজকের আলোচনা থেকে আপনারা বিস্তারিত জেনে যাবেন।
আকিকা সম্পর্কে আজকে আপনারা আলেম হয়ে যাবেন, আর কাউকে জিজ্ঞাসা করতে হবে না। আমরা আকিকা সম্পর্কে বিস্তারিত জানবো। প্রথমত কথা হচ্ছে আকিকা দেওয়া কি? আকিকা দেওয়া সুন্নত। আওয়াজ করে বলেন, আকিকা দেওয়া কি? সুন্নত। এইবার হুজুর, আকিকা যে দেওয়া সুন্নত, আকিকা কততম দিনে দেওয়া সুন্নত, এই সম্পর্কে একটা হাদিস শুনেন। সুনানুন নাসাইর 4220 নম্বর হাদিস। আন সামুরাতা ইবনে জুনদুবিন আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, কুল্লু গুলামিন রাহিনুন বিআকিকাতিহি, প্রত্যেক সন্তান স্বীয় আকিকার সাথে আবদ্ধ, ছেলে হলেও মেয়ে হলেও আকিকার সাথে আবদ্ধ থাকে। রাসূল বলেছেন, তুযবাহু আনহু ইয়াওমা সাবিঈহি, বাচ্চা জন্মগ্রহণ করার 7 দিনের দিনে আকিকা করতে হয়। তাহলে আমরা দুইটা জিনিস জেনে ফেললাম, আকিকা দেওয়া সুন্নত, 7 দিনের দিনে আকিকা দেওয়া সুন্নত। কয় দিনের দিনে? 7 দিনের দিন। এইবার হুজুর, আকিকা যে দিব, ছেলের জন্য কয় পশু, মেয়ের জন্য কয় পশু, এ সম্পর্কে একটা হাদিস শুনেন। জামি তিরমিজির 1513 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারহুম আনিল গুলামি শাতানে মুকাফিআতানে ওয়া আনিল জারিয়াতি শাতুন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর নবী আমাদেরকে আদেশ দিয়েছেন, যদি কারো ছেলে সন্তান জন্মগ্রহণ করে, ওই ছেলে শিশুর জন্য 2টা করে পশু আকিকা করতে হবে। কয় পশু? জোর হইল না? 2টা। ওয়া আনিল জারিয়াতি শাতুন, আর মেয়ের জন্য 1 পশু। তাহলে আমরা 3টা বিষয় জানলাম। আকিকা 7 দিনের দিনে দেওয়া সুন্নত, আকিকা করা সুন্নত, এবং ছেলের জন্য 2 পশু, মেয়ের জন্য 1 পশু। এইবার হুজুর, পশুটা যে জবাই করব, ওই পশুটা নর বা মাদি এইরকম কোনো আলাদা আলাদা আছে কিনা, এ সম্পর্কে একটা হাদিস শুনেন। জামি তিরমিজির 1516 নম্বর হাদিস। উম্মু কুরস রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে প্রশ্ন করেছেন, সাআলাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল আকিকাতি, আল্লাহ নবী আপনি আমাকে আকিকা সম্পর্কে বলেন, যে আকিকা কিভাবে করতে হয় সম্পূর্ণ আপনার কাছে জানতে চাই। আল্লাহ নবী বলেছেন, মাল গুলামি শাতানে, প্রত্যেকটা ছেলে শিশুর জন্য 2টা করে পশু জবাই করবা। ওয়া আনিল জারিয়াতি ওয়াহিদা, প্রত্যেকটা মেয়ে শিশুর জন্য 1টা করে পশু জবাই করবা। জেনে রেখো, ওই যে পশুটা যে জবাই করবা, লা ইয়াদুররুকুম যুকরানান কুননা আম ইনাসান, ওই পশুটা নর হতে পারে, মাদিও হতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে 4টা জিনিস জানলাম। আকিকা সুন্নত, আকিকা 7 দিনের দিনে দেওয়া সুন্নত, আকিকা ছেলের জন্য 2 পশু, মেয়ের জন্য 1 পশু। আকিকার পশুটা নর হতে পারে, মাদি হতে পারে। হুজুর, এইবার বলেন আকিকার গুস্তু কি করব? আমাদের সমাজে যে কত ফিতনা, বলে আকিকার গুস্তু যার আকিকা তার মা বাবা খেতে পারবে না, তার গোষ্ঠীর কেউ খেতে পারবে না, বলে কি বলে না? এক কথায় বুঝেন, আকিকার গুস্তু সবাই খেতে পারবে। ধনী মানুষে খেতে পারবে, গরিব মানুষে খেতে পারবে, ছোট মেয়েও খেতে পারবে, বড় মেয়েও খেতে পারবে। যার আকিকা সেও যদি খেতে পারবে, সেও খেতে পারবে, কোনো সমস্যা নেই। এইখানে একটা বিষয় মনে রাখবেন, আকিকার সাথে কুরবানির কোনো সম্পর্ক নেই। কুরবানি এক জিনিস, আকিকা আরেক জিনিস। কুরবানি যখন আসে, তখন আমরা কুরবানির চাইতে আকিকার মাসআলা বেশি আলেমদের কাছে গিয়ে জিজ্ঞাসা করি, যে হুজুর আকিকাটা কিভাবে দিব। অথচ আকিকা হলো বাচ্চা জন্মগ্রহণ করার সাথে, আর কুরবানি হলো নেশাব পরিমাণ মালের মালিক হইলে। মনে থাকবে তো ইনশাল্লাহ? তাহলে বাচ্চার 6 নম্বর অধিকার আকিকা করা। 7 নম্বর, বাচ্চার 7ম দিনে মাথার চুলগুলোকে কেটে সম পরিমাণ রূপা সদকা করা, এটা সুন্নত। এতে লাভ কি? রাসূল বলেছেন, তুমি যদি তোমার সন্তানের 7 দিনের দিনে মাথার চুলগুলোকে কেটে সম পরিমাণ রূপা সদকা করতে পারো, আল্লাহ তাআলা ওই সন্তানের বিপদ আপদ মুসিবত দূর করে দিবেন। তো অনেক সময় সন্তানের ছোট অবস্থায় দেখা যায় যে এমন হয়, বাচ্চার অনেক অসুবিধা হয়, অসুখ বিসুখ হয়। তাহলে যদি কোনো ব্যক্তি ছোট অবস্থায় যদি এই 7 দিনের দিনে মাথার চুলগুলোকে কেটে সম পরিমাণ রূপা সদকা করতে পারে, আল্লাহ তাআলা ওই সন্তানকে বিভিন্ন বিপদ আপদ মুসিবত থেকে রক্ষা করে দিবেন। এ সম্পর্কে হাদিস শুনেন। জামি তিরমিজির 1519 নম্বর হাদিস। ওই যে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জন্মগ্রহণ করলেন, 7 দিনের দিনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, ইয়া ফাতেমাতু ইহলি রাসা ওয়া তাসাদদাকি বিজিনাতি শাআরিহি ফিদ্দাতিন, হে ফাতেমা, তুমি তোমার ছেলের মাথার চুলগুলোকে কেটে সম পরিমাণ রূপা সদকা করে দাও। তাহলে সন্তানের 7 নম্বর অধিকার, সন্তানের মাথার চুলগুলোকে কেটে সম পরিমাণ রূপা সদকা করা। মনে থাকবে আপনাদের? 8 নম্বর অধিকার, সন্তানের জন্য সুন্দর একটা নাম রাখা। সন্তান এটা আপনার কাছে অধিকার রাখে। আপনার ছেলের নাম যেন আকাশ না হয়,
বাতাস না হয়, সল্টু বল্টু না হয়, সুন্দর একটা ইসলামিক নাম রাখবেন। আপনার ছেলের নাম হবে সাহাবী কেরামের নামে নামে, আপনার ছেলের নাম হবে নবীদের নামে নামে, আপনার মেয়ের নাম হবে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজা, ফাতেমা, এদের নামে মিল রেখে আপনার মেয়ে ছেলের নাম এমন মডেলিং করে রাখেন, নায়ক গায়কের সাথে মিল রাখেন। মনে রাখবেন, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আপনার সন্তানকে গায়কের স্টাইলে, নায়কের স্টাইলে আপনি বড় করলেন, ওই ছেলে তো নায়কের মতো সিগারেট খাবে, নায়কের মতো মদ খাবে, নায়কের মতো চুল রাখবে, সিনেমার মধ্যে দেখবে মা বাবার সাথে কিভাবে বেয়াদবি করতে হয়, প্রেম প্রীতি করতে হয়, এইগুলো জানবে আর এইভাবেই গড়ে উঠবে। তখন কপাল চাপড়ায় কোনো লাভ হবে না। সন্তানের ৮ নম্বর অধিকার, সন্তানের জন্য সুন্দর একটা নাম রাখা। বাইহাকি শুআবুল ঈমানের 11 নম্বর খণ্ড 133 নম্বর পৃষ্ঠায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস বর্ণনা করা হয়েছে। সাহাবী কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসে বলছেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ক্বাদ আলিমনা হাক্কুল ওয়ালিদি ফামা হাক্কুল ওয়ালাদি। আল্লাহ নবী, পিতামাতার যে এইরকম অধিকার আছে, সন্তানেরও কি এইরকম অধিকার আছে? ক্বালা নাআম। রাসূল বললেন, হ্যাঁ, পিতামাতার যে এরকম অধিকার আছে সন্তানের এইরকম অধিকার আছে। সেই অধিকারটা কি? রাসূল বলেছেন, আইয়ুহসিনা ইসমাহু ওয়া ইউহসিনা আদাবাহু। সন্তানের অধিকার হচ্ছে সন্তানের জন্য সুন্দর একটা নাম রাখা। এটা সন্তানের ৮ নম্বর অধিকার। তাহলে নাম রাখার ক্ষেত্রে আপনাদের জাতির শ্রেষ্ঠ সম্পদ হযরত উলামায়ে কেরামের কাছে যাবেন, আপনাদের মসজিদের শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন মুফতি আনাস হুসাইন ভাই, তার কাছে যাবেন, আপনাদের মহল্লার যিনি আলেম আছেন তার কাছে যাবেন, গিয়ে বলবেন, হুজুর মেয়ে হয়েছে, হুজুর ছেলে হয়েছে, সুন্দর একটা নাম রেখে দেন। নামটা যেন সুন্দর হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নাম ধরে ধরে বান্দাকে ডাকবেন। সেই দিন যদি নাম হয় কাফেরদের সাথে মিল, সেই দিন যদি নাম হয় নায়কদের সাথে মিল, সেই দিন যদি নাম হয় ইহুদি খ্রিস্টানদের সাথে মিল, তাহলে সেই দিন তাদের কাতারে আমাদের চলে যেতে হবে। এই জন্য নামটা সুন্দর রাখবো তো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে আমিন। সন্তানের ৮ নম্বর অধিকার গেল। ৯ নম্বর অধিকার, সন্তানকে তরবিয়ত শিক্ষা দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিম ৬৬ নম্বর সূরার ৬ নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার নারী এবং পুরুষ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহাল পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচবেন, পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। এই আয়াত যখন নাজিল হলো, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে রাসূলের কাছে উপস্থিত, এসে বলছেন, কাইফা লানা বি আহলিনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচবো এটা তো জানি, কিন্তু আহাল পরিবার তাদেরকে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো এটা তো জানি না। আল্লাহ নবী বলেছেন, 2টা কাজ করবা। আওয়াজ করবেন, কয় কাজ? 2টা। 1 নাম্বার, তুমি তোমার পরিবারকে ওই জিনিসটার আদেশ করবা যেই আদেশটা করেছেন আল্লাহ তাআলা। তুমি তোমার পরিবারকে ওই কাজ থেকে ফিরাইবা যেই কাজটা নিষেধ করেছেন আল্লাহ তাআলা। সুতরাং শরীয়তে যা হালাল তুমি এটা তোমার পরিবারকে আদেশ করবা, শরীয়তে যেটা হারাম এটার থেকে তুমি তোমার পরিবারকে ফিরাইবা। এটাই হলো নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচা, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। আপনি স্বামী আপনার স্ত্রীকে বলবেন, বিবি, আমি দেনমোহর দিয়ে তোমাকে বিবাহ করে নিয়ে এসেছি, তুমি আমার স্ত্রী, মাথার গাম পায়ে ফেলে হাড়ভাঙ্গা পরিশ্রম করে আমি তোমাকে দেখাশোনা করি। সন্তানকে বলবেন, সন্তান শোনো বাবা, আমি তোমাকে দেখাশোনা করি, লালন পালন আমি তোমাকে করি, আমি সারা জীবন তোমাকে খাওয়াবো। জেনে রেখো, তুমি ইয়াবা খাইতে পারবে না, ফেন্সিডিল খাইতে পারবে না, এই যে বদমাশ ছেলেফেলেদের সাথে তুমি ঘোরাফেরা করতে পারবে না, টেন্ডারবাজি করতে পারবে না, রাজনীতির নাম দিয়ে কাউকে পিটাইতে পারবে না, গণতন্ত্র, সেকুলারিজম এদের পিছনে যুবক ভাই তুমি ঘইরো না। তোমার এই শরীরের রক্ত, তোমার এই জান আল্লাহর দেওয়া। কার দেওয়া? তোমার প্রতিটা ফুটা রক্ত এটা আল্লাহর দেওয়া আমানত। তোমার এই রক্ত যদি ঝরে কখনো কোনোদিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য ঝরবে, ঠিক কিনা বলেন? এই রক্ত, এই শক্তি যদি কোনোদিন ব্যয় হয় তাহলে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যুবক ভাই তোমার শক্তিকে কাজে লাগাতে হবে। এই যে নেতার পিছনে স্লোগান তুমি দিচ্ছ, আমার নেতা চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, মুখে দাড়ি রাখে না, রাস্তার টাকা মাইরে খায়, বিধবাদের কাঠ মাইরে খায়, তার পিছনে স্লোগান দিচ্ছ, দুনিয়া সাজাচ্ছ, জেনে রেখো এই নেতাগুলো তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট।
সম্মানিত উপস্থিতি, আপনি আপনার সন্তানকে বলবেন আমি তোমার হারাম টাকা খেতে চাই না। আপনাকে এটা বলতেই হবে, দেখো বাবা, তুমি কখনো কোনোদিন ব্যাংকে চাকরি করতে পারবে না, আমার ঘরের মধ্যে কখনো কোনোদিন সুদের টাকা আসতে পারে না, কখনো কোনোদিন মানুষের হক নষ্ট কইরা আমার বাড়িতে তুমি কোনো কিছু নিয়ে আসতে পারবে না। পিতা হিসেবে সন্তানকে এইগুলো বলা আপনার অধিকার, এইগুলো বলতে হবে আপনাকে, সন্তানকে ফিরাতে হবে। আপনাকে এখন যদি ফোন করা হয় আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে, আপনি ফোন রেখে দৌড়াবেন, কোন ডাক্তারের কাছে যাবেন, কিভাবে চিকিৎসা করবেন না করবেন, এই জন্য আপনার মাথার মধ্যে পেরেশানি আসবে। আমি দেখতে পাচ্ছি আপনার ছেলে জাহান্নামের দিকে যাচ্ছে, গণতন্ত্রের পিছনে ছুটে যাচ্ছে, আপনার ছেলে জাহান্নামে যাচ্ছে, রাজনীতির নামে মানুষকে পিটিয়ে জাহান্নামের দিকে চলে যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি ইয়াবা, ফেন্সিডিল, বিভিন্ন গাঁজা সেবন করে আপনার ছেলে জাহান্নামের দিকে যাচ্ছে। আল্লাহ বলেছেন উ আনফুসাকুম, হে মানুষ, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইবা। হাতে ধরে আপনি আপনার সন্তানকে জাহান্নামের আগুন থেকে টান দিবেন। কিন্তু দুঃখজনক হলো সত্য যে অনেক ফ্যামিলির মানুষ আছে, সন্তান যদি বড় নেতা হয়ে যায় গর্ব করে বলে আমার সন্তান অমুক এলাকার সভাপতি, অমুক দলের ভাইস প্রিন্সিপাল, অমুক দলের সেক্রেটারি, অমুক দলের অমুক নেতার ডাইন হাত, অমুক নেতার বাম হাত, এরকম বলে গর্ব করে, ঠিক কিনা বলে? সম্মানিত উপস্থিতি, এটা সফলতা না। আরে সফলতা তো ওইটা, দুনিয়াতে আপনি কষ্টে থাকেন কোনো সমস্যা নেই, দুনিয়াতে আপনি কম খান কোনো সমস্যা নাই, যদি আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট থাকে, যদি স্লোগান দিতে পারেন আমাদের নবীর পিছনে, নবীর আদর্শ যদি বাস্তবায়ন করতে পারেন, নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য যদি নিজের জান দিতে পারেন, রক্ত দিতে পারেন, আল্লাহর পথে নিজের জীবন বিলিয়ে দিতে পারেন। শুরুতেই বলেছি আল্লাহ রাব্বুল আলামিন শহীদ হিসেবে যদি আপনাকে কবুল করেন, এই যে শহীদ হাদি ভাই শহীদ হয়ে গেছে, আপনারা দেখেছেন এমন জানাজার মধ্যে মানুষ হয়েছে, মানুষের প্রত্যেকটা অন্তরের মধ্যে উসমান হাদি ভাইয়ের কথা গেতে আছে। এইভাবে যদি নিজের জীবন দিতে পারেন, মানুষের অন্তরে থাকবেন, আল্লাহর কাছেও বড় প্রিয় হয়ে যাবে। এই জন্য আমাদের উচিত আখিরাত ঠিক রাখা, সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। সম্মানিত উপস্থিতি, উত্তম তরবিয়ত হচ্ছে সন্তানকে নামাজ শিক্ষা দেওয়া। আওয়াজ করবেন, কি শিক্ষা দেওয়া? নামাজ শিক্ষা দেওয়া। কালেমার পরপরই যেই কাজটা আমাদেরকে করতে হয় সেটা হচ্ছে নামাজ। নিজেও নামাজ পড়বেন, সন্তানকেও নামাজ শিক্ষা দেবেন, এটা পিতা হিসাবে আপনার দায়িত্ব। এ সম্পর্কে একটা হাদিস আমরা শুনি, আবু দাউদের 495 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম, হে দুনিয়ার পিতামাতা, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ দাও যখন তোমাদের সন্তানের বয়স হয়ে যাবে 7 সিনিনা, 7 বছর। কয় বছর? 7 বছর বয়সে তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ দাও। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিনা, যখন তোমাদের সন্তানের বয়স হয়ে যাবে 10 বছর, যদি নামাজ না পড়ে, হযরত উলামায়ে কেরাম এখানে আছেন, আপনাদের মসজিদের ইমাম একজন জ্ঞানী মানুষ, আমার ডানে বসা আছেন শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন, বামে বসা আছেন শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন, স্টেজে বসা আছেন, সামনে বসা আছেন, রেকর্ড হচ্ছে, সারা দেশব্যাপী শুনবে। রাসূল বলেছেন ওয়াদরিবুহুম আলাইহা, 10 বছর বয়সে যদি বাচ্চা নামাজ না পড়ে, রাসূল বলেছেন ওই সন্তানকে পিটিয়ে নামাজ পড়াতে হবে। হুকুমটা কার? আর জুলুমের হুকুম কার? 10 বছর বয়সের বাচ্চা নামাজ পড়বে না আর তার বাবা পৃথিবীর মধ্যে বেঁচে থাকবে, এটা হতেই পারে না, এটা হতেই পারে না। ছেলেকে 7 বছর বয়সে বলবেন বাবা মসজিদে যাও, মাকে বলবেন মা মসজিদে যাও, ছোট মেয়েকে বলবেন মা যাই নামাজ বিছিয়ে তুমি নামাজ পড়ো। আমাদের দেশে তো এখন নারীদের মসজিদে যাওয়ার সিস্টেম নাই, মার্কেটে যাওয়ার সিস্টেম আছে, ঠিক কিনা? নারীরা মসজিদে যেতে পারে না, এটা ফিতনা। মার্কেটে ঘুরলে কোনো ফিতনা নাই। অথচ এই যে আমাদের মুফতি আনাস হোসেন ভাই যখন তার বিবিকে নিয়ে বাড়িতে যায়, এখান থেকে এই ফুলবাড়িয়া থেকে বাড়িতে যেতে যেতে 4 ঘন্টা সময় লাগে, তখন নামাজের সময় হয়, মুফতি সাহেব নিজে গিয়ে মসজিদে নামাজ পড়ে তার বিবিকে দাঁড় করে রেখে যায় নামাজ পড়ার জন্য। তার বিবি কি মুসলমান না? তার বিবির উপর কি নামাজ ফরজ হয় নাই? তার সে গিয়ে নামাজ পড়তেছে, তার বিবি নামাজ পড়তে পারতেছে না। আশ্চর্য বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটা বিষয় যে নামাজ পড়তে হবে, এটা পড়তে হবে। নামাজ প্রতিষ্ঠা করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ চেষ্টা ফিকির করেছেন। এজন্য আপনার সন্তানকে নামাজের আদেশ দিবেন, নামাজ পড়তেই হবে, এ ছাড়া কোনো গতি নাই। যদি আপনি আপনার সন্তানকে নামাজ না পড়ান তাহলে কি হবে? একটা হাদিস শুনেন, সহিহ বুখারী 893 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ নবী বলেছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা প্রতিটা মানুষই দায়িত্বশীল, জিম্মাদার। তোমাদের অধীনস্থদের সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে। আপনি কর্তা, আর রিজাল কাওয়ামুনা আলান নিসা। আপনি ফ্যামিলির কর্তা, আপনি স্বামী, নারীরা আপনার অধীনস্থ, সন্তান আপনার অধীনস্থ। যদি তাদের দায়িত্ব পালন না করেন, তাহলে এই কারণে আল্লাহর কাছে আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, এবং এই কারণেই আপনাকে জাহান্নামে যেতে হতে পারে। এই জন্য আপনি পিতা, আপনার সন্তানকে নামাজের কথা বলবেন, নিজেও নামাজ পড়বেন, সন্তানকেও নামাজের কথা বলবেন। নিজে নামাজ পড়বেন না আর সন্তান নামাজ পড়বে, এটা হতে পারে না। সম্মানিত উপস্থিত বৈঠকের সম্মানিত দিনী ভাই, তাহলে সন্তানের 9 নাম্বার অধিকার সন্তানকে তরবিয়ত শিক্ষা দেওয়া। 10 নম্বর অধিকার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা। সুশিক্ষার মধ্যে 7টা শিক্ষা সন্তানকে দিতেই হবে, এটা সন্তান অধিকার রাখে। সন্তানের 10 নম্বর অধিকার হচ্ছে সুশিক্ষায় শিক্ষিত করা। পিতা মাতার কাছে সন্তান 7টা শিক্ষা অধিকার রাখে। আওয়াজ করবেন, কয়টা শিক্ষা? 7টা শিক্ষা। 1 নম্বর শিক্ষা তাওহীদের শিক্ষা। ছোট অবস্থায় সন্তানকে শিক্ষা দিবেন আল্লাহ কয়জন? আরো জোরে বলেন, আল্লাহ কয়জন? আল্লাহ একজন, এটা শিক্ষা দিবেন। লুকমান হাকিম তার সন্তানকে এইটা শিক্ষা দিয়েছেন। সূরা লুকমান 31 নম্বর সূরা 13 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া বুনাইয়া, হে সন্তান, তুমি শুনে রেখো, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো তুমি শরীক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরিক করা সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় পাপ। সন্তানকে আপনি শিখাবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ একজন, আল্লাহ ছাড়া বিপদে উদ্ধারকারী নাই, সন্তান দেওয়ার ওলা নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, হুকুমদাতা নাই, রিজিক দাতা নাই। বিপদে কেউ উদ্ধার করতে পারে না, একজনে উদ্ধার করতে পারেন, তিনি কে? আপনি বলবেন, বাবা শুনো, তোমার সৃষ্টিকর্তা যিনি, আমার সৃষ্টিকর্তাও তিনি। সন্তান তো ছোট অবস্থায় মনে করে যে আমার বাবা মনে হয় আমাকে লালন পালন করে, অথচ এই সন্তান সহ আমাদেরকে সহ সকলকে লালন পালন কে করেন? এই জন্য তিনি রব, এই জন্য তিনি প্রতিপালক। তার সন্তানকে এটা শিক্ষা দেবেন। 1 নম্বর তাওহীদের শিক্ষা। এ সম্পর্কে একটা হাদিস আমরা শুনি, জামি তিরমিজির 2516 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছোট মানুষ, তিনি রাসূলের পিছনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাক দিলেন, ইয়া গুলাম ইন্নী উআল্লিমুকা বিকালিমাতিন, হে বৎস, হে ছোট মানুষ, আসো তোমাকে আমি কিছু কালিমা শিক্ষা দিই। এই কালিমা তুমি খুব মনোযোগ সহকারে শিখো, এগুলো তুমি আমল করবা। সেগুলো কি? ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, ইহফাজিল্লাহু তাজিদহু তুজাহাকা। তুমি আল্লাহর আদেশ নিষেধ এইগুলোকে তুমি পরিপূর্ণভাবে পালন করবা। ইয়াহফাজকা, আল্লাহ তাআলাকে তুমি কাছে পাইবা, আল্লাহ তাআলা তোমাকে রক্ষা করবেন। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাকা, তুমি আল্লাহর আদেশ নিষেধ সব কিছু তুমি পরিপূর্ণভাবে পালন করবা, তুমি প্রয়োজনে আল্লাহকে কাছে পাইবা। তাহলে সন্তানকে এটা শিক্ষা দিবেন। রাসূল বলেছেন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যদি চাইতে হয় কার কাছে চাইবো? আরো জোরে বলেন, কার কাছে চাইবো? কোনো মাজারওয়ালার কাছে না, কোনো দরগাওয়ালার কাছে না, কোনো দুর্গাওয়ালার কাছে না। একমাত্র বিপদে পড়েন, যে কোনো মুসিবতে পড়েন, আপনি আল্লাহর কাছে চান। বিপদ থেকে রক্ষা করবেন কে? আল্লাহ রক্ষা করবেন। ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহায্যের প্রয়োজন তোমার, মুসিবতে পড়েছো, বিপদে আছো, আল্লাহর কাছে বলো, বিপদ থেকে উদ্ধার করবেন কে? ওয়া'লাম আন্নাল উম্মাতা লাউ ইসতামাআত আলা আইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাল্লাহু লাক। জেনে রেখো, সারা পৃথিবীর মানুষ মিলে যদি তোমার কোনো উপকার করতে চায়, ততটুকু উপকার করতে পারবে যতটুকু আল্লাহ তাআলা লিখে রেখেছেন। সারা পৃথিবীর মানুষ মিলে যদি তোমার কোনো ক্ষতি করতে চায়, ততটুকু ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ তাআলা লিখে রেখেছেন। এই জন্য সন্তানকে ছোট অবস্থায় শিখাবেন, এই মাথা আল্লাহর সামনে নত হবে। এছাড়া দুনিয়ার কোনো তাগুত, কোনো মুশরিক, কোনো ক্ষমতাশীল কোনো ব্যক্তির সামনে কোনো ব্যক্তি মাথা নত করতে পারে না। সম্মানিত উপস্থিত বৈঠকের সম্মানিত দিনী ভাই, একমাত্র মাথা নত হবে কার কাছে? আল্লাহর কাছে মাথা নত হবে। এই জন্য সন্তানকে তাওহীদ শিক্ষা দিবেন, 1 নম্বর শিক্ষা। 2 নম্বর, সন্তানকে কোরআনের তেলাওয়াত শিক্ষা দিবেন। কিসের তেলাওয়াত? কোরআনের তেলাওয়াত শিক্ষা দিবেন। নিজে কোরআন পড়বেন, সন্তানকে কোরআনের তেলাওয়াত শিক্ষা দিবেন। সহিহ বুখারী 5027 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহ রাসূল বলেছেন, আসমানের নিচে জমিনের উপরে 2 শ্রেণীর মানুষ হলো আল্লাহর কাছে প্রিয়। কয় শ্রেণীর মানুষ? আরো জোরে, 2 শ্রেণী। 1, যেই ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে। 2, যে অপরকে শিক্ষা দেয়। আপনি নিজে যদি কোরআন পড়তে পারেন, তাহলে আপনিও আল্লাহর কাছে প্রিয়। সুবহানাল্লাহ বলেন।
আপনি যদি আরেকজনকে কোরআন শিক্ষা দেন তাহলে আপনিও আল্লাহর কাছে প্রিয়। সুতরাং আপনি সন্তানকে কোরআন শিক্ষা দেবেন, সর্বোত্তম মানুষ হিসাবে গড়ে তুলবেন। 3 নাম্বার, সন্তানকে ফারাইজ শিক্ষা দেবেন। ফারাইজ হলো 10 মিনিট, ইনশাল্লাহ 10 মিনিট শেষ করে দেবেন ইনশাল্লাহ। সন্তানের 3 নম্বর অধিকার সন্তানকে ফারাইজ শিক্ষা দেওয়া। আপনি মারা যাওয়ার পরে সন্তান কতটুক পরিমাণ সম্পদ পাবে, ছেলে কতটুক পাবে, মেয়ে কতটুক পাবে, এই শিক্ষাটা সন্তানকে দিবেন। এই সম্পর্কে জামিউত তিরমিজির 2091 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাআল্লামুল কুরআন ওয়াল ফারাইদ ওয়া আল্লিমুন নাস। আল্লাহ নবী বলেছেন, নিজেরা কোরআন শিক্ষা করো এবং ফারাইজ শিক্ষা করো এবং মানুষদেরকে শিক্ষা দাও। তাহলে নিজে জানবেন সন্তানকে কতটুকু সম্পদ দিতে হয়, এটা সন্তানকে শিক্ষা দিবেন, নিজেও এটা শিখবেন। এখন একটা হাদিস বলবো, এই হাদিসের মধ্যে 4টা শিক্ষার কথা রাসূল বলেছেন। বাইহাকি শুআবুল ঈমানের 6 নম্বর খন্ড 2900 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলাম তিনি বলছেন, আলিল ওয়ালাদি আলাইনা হাক্কুন কাহাক্কিনা আলাইহিম। আল্লাহ নবী, আমরা যে রকম ভাবে পিতামাতার কাছে অধিকার রাখি, সন্তানও কি আমাদের কাছে এইরকম অধিকার রাখে? রাসূল বলছেন, ক্বালা নাআম, হ্যাঁ অধিকার রাখি। তো কি কি অধিকার? রাসূল বলেছেন 4টা অধিকার। 1, আইয়ুআল্লিমাহুল কিতাবাতা, সন্তানকে লেখাপড়া শিক্ষা দেওয়া, সন্তান যেন মূর্খ না থাকে, সন্তানকে লেখাপড়া শিক্ষা দেবেন। 2, ওয়াসসিবাহাতা, ছোট অবস্থায় সন্তানকে সাঁতার শিক্ষা দেবেন, যেন আপনি না থাকলে আপনার সন্তান যেন পানিতে পড়ে না মরে, এই জন্য সন্তানকে সাঁতার শিক্ষা দেবেন, বাবার এটা অধিকার। 3 নম্বর, ওর রমিয়া, সন্তানকে তীরন্দাজি শিক্ষা দেবেন। সামনে একটা যুদ্ধ হবে, গাউজাতুল হিন্দ হবে, কাফেরদের সাথে একটা যুদ্ধ হবে, মুশরিকদের সাথে একটা যুদ্ধ হবে, ওই যুদ্ধের মধ্যে মুসলমান মৃত্যুবরণ করবে, ওই যুদ্ধের মধ্যে মুসলমান অংশগ্রহণ করবে। যারা ওই গাউজাতুল হিন্দের মধ্যে অংশগ্রহণ করতে পারবে, সাহাবীকেরাম বদরে ওহুদে যুদ্ধ করে যেই পরিমাণ সওয়াব পেয়েছে, নেকি পেয়েছে, যারা ওই গাউজাতুল হিন্দের মধ্যে অংশগ্রহণ করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীকেরামের মতো তাদের আমলনামায় নেকি দিবেন এবং তাদেরকেও তাদের মতো শহীদ হিসাবে কবুল করবেন। এই জন্য সন্তানকে তীরন্দাজি শিক্ষা দিবেন, কিভাবে প্রস্তুতি গ্রহণ করতে হয় এটা শিক্ষা দিবেন। 4 নম্বর, ওয়া আইয়ুআদ্দিবাহু তাইয়িবান, সন্তানকে আদব কায়দা শিক্ষা দিবেন। এই যে 4টা, আগে বলেছি 3টা, এই 7টা শিক্ষা সন্তান আপনার কাছে অধিকার রাখে। 1 নম্বর তাওহীদের শিক্ষা, 2 নম্বর কোরআনের শিক্ষা, 3 নম্বর ফারাইজ শিক্ষা, 4 নম্বর সন্তানকে লেখাপড়া শিক্ষা দেবেন, 5 নম্বর সন্তানকে সাঁতার শিক্ষা দেবেন, 6 নম্বর সন্তানকে তীরন্দাজি শিক্ষা দেবেন, 7 নম্বর সন্তানকে আদব কায়দা শিক্ষা দেবেন। এটা সন্তানের 10 নম্বর অধিকার। এইবার 11 নম্বর অধিকার, যেহেতু 10 মিনিট সময় দিয়েছে ভাই, 10 মিনিটের মধ্যে শেষ করে দেবো ইনশাল্লাহ। 11 নম্বর অধিকার হচ্ছে, জীবদ্দশায় যদি কোনো সন্তানকে সম্পদ দিতে চান তাহলে ছেলেকে যা দিবেন মেয়েকে তা দিবেন। আপনি যদি মারা যান তাহলে ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে। সূরা নিসা 4 নম্বর সূরা 11 নম্বর আয়াতের দলিল। কিন্তু যদি আপনি জীবিত অবস্থায় দিতে চান, ছেলেকে যা দিবেন মেয়েকে তা দিবেন। কিন্তু আমাদের সমাজে কিছু বাবা এমন আছে, ছেলেকে দেয় আর মেয়েকে বলে, মা তোর জন্য দোয়া করে দিলাম। বলে কিনা? বলে না? বলে না? আপনাদের এলাকায় এই রুগী আছে মনে হয়, আছে। অথবা এমন হয়, এক ছেলেকে দেয় আরেক ছেলেকে দেয় না। হাদিসটা বলি, এরপরে আপনাদেরকে ধরতেছি। সহিহ মুসলিমের 4077 নম্বর হাদিস, নু'মান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, হযরত নু'মান বলছেন, আমার আব্বা বাশির আমাকে নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গিয়ে উপস্থিত, গিয়ে বলছেন, ইশহাদ আন্নী কদ নাহালতু নু'মানা কাযা ওয়া কাযা মিন মালি। আল্লাহ নবী আপনি সাক্ষী থাকুন, ওই যে উত্তরে বন্ধের কিছু জমি আমি আমার ছেলে নু'মানকে লিখে দিতেছি, এটা আপনি সাক্ষী থাকুন। তখন আল্লাহ নবী বললেন, আকুল্লা বানিকা কদ নাহালতা মিসলামা নাহালতা নু'মানা, আরে তোমার তো আরো সন্তান আছে, নু'মানকে যেই পরিমাণ সম্পদ লিখে দিচ্ছ, অন্য অন্য সন্তানকে কি ঠিক এই পরিমাণ সম্পদ লিখে দিচ্ছ? তখন তিনি বলছেন, লা, তা তো করতেছি না। রাসূল বলছেন, ফা আশহিদা আলা হাযা গায়রি, তাহলে আমাকে সাক্ষী না রেখে অন্য কাউকে সাক্ষী রাখো, এটা অন্যায়। অন্যায় কাজে সাক্ষী কোনো নবী রাসূল থাকতে পারে না। এরপরে রাসূল বলেছেন, শুনো, আমি কি তোমাকে বলবো তোমার সব সন্তান তোমার সাথে ভালো আচরণ করবে, এই কথাটাকে আমি বলে দিব এমন একটা কাজ? তিনি বললেন, হ্যাঁ। বলেন তো কি? রাসূল বললেন, ফালা ইজান, তাহলে এমনটা কইরো না। এক ছেলেকে দিবা আরেক ছেলেকে দিবা না, মেয়েকে দিবা না ছেলেকে দিয়ে দিবা, এমনটা কইরো না। এমনটা যদি করো দুনিয়াতেও তুমি ক্ষতিগ্রস্ত হইবা, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হইবা। এইবার বুঝেন, পাপ 2 ধরনের। আওয়াজ করে বলেন, কয় ধরনের? 2 ধরনের। এক ধরনের পাপ হচ্ছে আল্লাহর সাথে সম্পৃক্ত। যেই পাপটা আল্লাহর সাথে সম্পৃক্ত, আল্লাহর কসম আপনি এইখানে বলবেন, আল্লাহ আমার ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করো, এই কথা বলতে দেরি আল্লাহ আপনাকে ক্ষমা করতে দেরি না।
আরেক ধরনের পাপ হচ্ছে বান্দার সাথে সম্পৃক্ত। এই যে ভাই মোহতারাম ভাই, উনাকে আমি সুযোগ পাইয়া ওইখানে যা ইচ্ছা তা বলছি, গালি দিছি অথবা মারছি, অথবা ধরেন উনার এই যে পাগড়িটা নিয়ে নিছি, অথবা ধরেন একটা ক্ষতি করছি, বান্দার সাথে সম্পৃক্ত পাপ। এই যে জমি একজনকে দিলেন না আরেকজনকে দিলেন, এই যে ঠকাইলেন, এটা বান্দার সাথে সম্পৃক্ত পাপ। সেই দিন কিয়ামতের ময়দানে আপনার রোজার নেকি, নামাজের নেকি, হজের নেকি, জাকাতের নেকি, এই যে আজকে মাহফিল শুনতেছেন এটার নেকি, আপনি দিন প্রতিষ্ঠা করবেন এটার নেকি, যা নেকি আছে সব নিয়ে হাজির হবেন। এই দিক দিয়ে আপনার মেয়ে এসে উপস্থিত, আল্লাহ এই যে মিস্টার বাবা, এটা আমার বাবা, দুনিয়াতে আমাকে সম্পদ না দিয়া সব সম্পদ ভাইকে লিখে দিয়েছে, আমি আর বিচার চাই। বাবার বিরুদ্ধে মেয়ে নালিশ করবে, রাসূল বলেছেন কোনো কিছুই থাকবে না, নেকি দিয়ে সেই দিন তার পাওনা বুঝিয়ে দেওয়া হবে। যতক্ষণ পর্যন্ত নেকি না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ ক্ষমা করবেন না। নেকি যদি না থাকে ওই ব্যক্তির গুনাহ চাপিয়ে দিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। তাহলে বান্দার সাথে সম্পৃক্ত পাপটা কত জঘন্যতম। মনে রাখবেন, যারা ফুফুদের ওয়ারিশ মাইরা খাইছেন, যারা বন্ধের ওয়ারিশ দেন নাই, আপনার এই জমি, আপনার এই সম্পদ কিয়ামত পর্যন্ত হালাল হতে পারে না। ঠিক কিনা বলেন? আপনার এই সম্পদ হারাম। 24 ঘন্টা যেতে না যেতে আপনার বোনকে ফোন দিবেন, আপনার ফুফুকে ফোন দিবেন, বলবেন ফুফু যা হয়েছে হয়েছে মাফ করিস, ফুফু মাফ করো, বোন যা হয়েছে হয়েছে মাফ করে দিও, যা করছি এই যে সম্পদ বুঝা নিয়ে যাও, আমার এত সম্পদ দরকার নাই, সবকিছু নিয়ে যাও, তোমার যা আছে ভাগে এগুলো তুমি নিয়ে যাও, এটা অধিকার, এটা দিতেই হবে আপনাকে। আর আপনি জালিম পিতা, বেঁচে থাকা অবস্থায় আপনি এই কাজটা কেন করতে গেলেন? এটা জায়েজ না, এটা হারাম। আপনি মারা যাবেন, ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে। এই ছিল সন্তানের 11 নম্বর অধিকার। 12 নম্বর অধিকার, বিয়ের বয়স যদি হয়ে যায় সন্তানকে বিয়ে করিয়ে দিবেন। বাইহাকি শুআবুল ঈমানের 11 নম্বর খণ্ড 137 নম্বর পৃষ্ঠার মধ্যে 2 জন সাহাবী থেকে একটা হাদীস বর্ণনা করা হয়েছে। আবু সাঈদ খুদরি এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা। তারা বলছেন, মান উলিদালাহু ওয়ালাদুন ফালিইহসিন ইসমাহু ওয়া আদাবাহু। রাসূল বলেছেন, যেই ব্যক্তি একটা সন্তান হয় সেই জন্য তার সন্তানের সুন্দর একটা নাম রাখে এবং আদব কায়দা শিক্ষা দেয়। ফাইদা বালাগ, যখন সে বালেগ হয়ে যাবে, ফালিইউজাউযিজহু, যেন তাকে বিয়ে করে দেয়। বিয়ে করাইলো না, ফা আসাবা ইসমান, যৌবনের কারণে ছেলে মেয়ে জিনায় লিপ্ত হয়ে গেল, ফা ইন্নামা ইসমুহু আলা আবিহি, ঠিক সময়ে বিয়ে না দেওয়ার কারণে, বিয়ে না করানোর কারণে যদি কোনো সন্তান গুনাহ করে, এই গুনাহটা আল্লাহ তাআলা ওই বাবার আমলনামায় দিয়ে দিবেন। তাহলে সন্তানের যখন বালেগ হয়ে যাবে, বিয়ের বয়স হয়ে যাবে, বিয়ে করিয়ে দিবেন। এটা 12 নম্বর অধিকার। 13 নম্বর, বিয়ের ক্ষেত্রে ছেলেমেয়ের অনুমতি নেবেন। সংক্ষিপ্ত ভাবে বলতেছি, ছেলেমেয়ের অনুমতি নেবেন। আপনার মেয়েটা দারুল হাদিস পাশ করেছে, লেখাপড়া করেছে, মাশাআল্লাহ, মাত্র 17-18 বছর বয়স। এখন টাকার কারণে অনেক বাবা এমন আছে, মেয়েকে বিয়ে দিয়ে দেয় এমন একটা ছেলের কাছে, যেই ছেলের মাথার মধ্যে একটা চুল নেই, বয়স হয়ে গেছে 40-এর বেশি, সরকারি চাকরি করে, এই জন্য তাকে বিয়ে দিয়ে দিচ্ছে। মেয়েকে জিজ্ঞাসাও করে না যে মা তোকে আমি তার কাছে বিয়ে দিচ্ছি, না, এটা উচিত না। মেয়েকে জিজ্ঞাসা করতে হবে। যদি জিজ্ঞাসা না করেন তাহলে সংসার জীবনে তারা সুখী হতে পারবে না। এমন একটা ঘটনা রাসূলের যুগে গিয়া ঘটছে। বাইহাকি শুআবুল ঈমানের 6 নম্বর খণ্ড 316 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস এসেছে। একজন তরুণী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে উপস্থিত, এসে বলছে, ইন্না আবি যাওয়াজানি মিন ইবনে আখিহি, আম্মা জান, আমার আব্বা আমাকে জোর করে আমার চাচাতো ভাইয়ের কাছে বিয়া দিলাইছে, ওয়া আনা কারিহা, আর আমি তো অসন্তুষ্ট, রাজি ছিলাম না। আল্লাহ নবীর স্ত্রী আম্মা জান বলছেন, ইজলিসি হাত্তা ইয়াতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বসো, রাসূল আসবে, মাসআলা জিজ্ঞাসা করবা, এরপরে জানবা। রাসূল আসছেন, তার কাছে বিস্তারিত সব কিছু বলা হয়েছে। আল্লাহর নবী ওই মেয়ের বাবাকে খবর দিয়ে এনেছেন। খবর দিয়ে আনার পরে বলছে, এই মেয়ে এই কাজ কেন করলাম? সাহাবী বলছেন, এটা আমার ভুল হয়েছে। এইবার ফাজা আল আমর ইলাইহা, নারীকে লক্ষ্য করে বলছে, মা, এইবার তুমি তোমার এই বিবাহ রাখতেও পারো অথবা ছিন্নও করতে পারো। তখন ওই মহিলা বলছে, ওয়াদ আজাজতু মা সানা আবি, আল্লাহ নবী, আমার আব্বা যা করছে আমি এতে রাজি হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। ওয়ালাকিন আরাদতু আন তা'লামান নিসাউ আন লাইসা লিল আবাই মিনাল আমরি শাই, তবে আমি দুনিয়ার নারীদেরকে জানিয়ে দিতে চাই, বাবার একক পাওয়ার নাই মেয়েকে জোর করে আরেকজনের কাছে বিয়ে দেওয়ার। অবশ্যই মেয়ের কাছে অনুমতি নিতে হবে। এটা সন্তানের 13 নম্বর অধিকার। 14 নম্বর অধিকার, সন্তানের জন্য বরণ পোষণের ব্যবস্থা করা। সন্তানের দায়িত্ব আপনাকে নিতে হবে। সন্তান জন্ম দিয়েছেন আপনি, বরণ পোষণের ব্যবস্থা করবেন। এই সম্পর্কে 2টা হাদিস বলা ছিল, একটা হাদিস বলি শুধু। আবু দাউদের 1692 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফা বিল মারই ইসমান আই ইউদাইয়া মা ইয়াকুতু, ওই ব্যক্তির পাপী হওয়ার জন্য যথেষ্ট যেই ব্যক্তি তার অধীনস্থদের সম্পদগুলো
অন্যত্র অন্যায়ভাবে খরচ করে ফেলি, জুয়া খেললা, কেসুর খেললা, বিভিন্ন নির্বাচন কইরা সম্পদ নষ্ট করলো, ছেলেকে দেই না, মেয়েকে দেই না, স্ত্রীকে ভালো কাপড় চোপড় দেই না, এই জন্য ওই ব্যক্তি পাপী। মনে রাখবেন, মসজিদ মাদ্রাসা দান করলে যত নেকি, সন্তানের জন্য, বিবির জন্য, পরিবারের জন্য যা খরচ করবেন ঠিক এই রকমই নেকি আল্লাহ তাআলা লিখে দেবেন। এই জন্য রাসূল বলেছেন, ইযা আনফাকুল মুসলিমু নাফাকাতান আলা আহলিহি ওয়া হুয়া ইয়াহতাসিবুহা কানাত লাহু সাদাকা। বান্দা তার পরিবারের জন্য যা কিছু খরচ করে, টাঙ্গাইলে একটা শাড়ি কিনে দিলেন, লিপস্টিক, আলতা, সুনু, স্ত্রীকে যা কিছু কিনে দিবেন, সদকা করলে যেই নেকি সমপরিমাণ নেকি আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবেন। এটা সন্তানের 14 নম্বর অধিকার। 15 নম্বর অধিকার, এটা আমার দিকে একটু তাকান। সন্তানকে বদদুয়া দেওয়া যাবে না। আপনাদের গ্রামে আছে কিনা জানি না, অনেক মা বোন এমন আছে, সন্তানের সাথে ঝগড়া লাগলে, পুত্রবধূর সাথে ঝগড়া লাগলে কাপড়ের আঁচলটা এভাবে তুলে আর বলে, আল্লাহ কত মানুষ মরে, এটা কেন মরে না? সন্ধ্যা হইতে হইতে জন্য এই কপাল পুরা মরে, বলে কিনা? সন্তানের জন্য বদদুয়া দেওয়া যাবে না, এটা নিষেধ। মা বাবার দোয়া আল্লাহ কবুল করেন। আপনি যে বদদুয়া দিলেন, হতে পারে সন্ধ্যা হতে হতে আপনার সন্তান মারা গেল, আপনার সন্তান মারা গেল, অথবা বিরাট বড় একটা অ্যাক্সিডেন্ট করলো, তখন কি হলো? তখন তো আপনি কপাল চাপড়াবেন, হাই হাই হইল কি, হাই হাই হইল কি, করলামটা কি? তখন তো আপনি কপাল চাপড়াবেন। সন্তানের 15 নম্বর অধিকার, বদদুয়া দেওয়া যাবে না। আবু দাউদের 1532 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদউ আলা আমওয়ালিকুম, তোমরা তোমাদের সম্পদের বিপক্ষে বদদুয়া করো না, ওয়ালা তাদউ আলা আনফুসিকুম, নিজেদের বিপক্ষে বদদুয়া করো না, ওয়ালা তাদউ আলা খাদামিকুম, তোমরা তোমাদের কর্মচারীর বিপক্ষে বদদুয়া করো না, ওয়ালা তাদউ আলা আওলাদিকুম, তোমরা তোমাদের সন্তানদের বিপক্ষে বদদুয়া করো না। তাহলে সন্তানের বিপক্ষে বদদুয়া করা যাবে না। সন্তানের জন্য দোয়া করবেন, যে অবস্থায় আছেন পিতা মাতা সন্তানের জন্য দোয়া করবেন। এই 15টা অধিকার মনে থাকবো তো আপনাদের? বলে দিই, 1 নম্বর বলে, 1 নম্বর সন্তানের জন্য একটা ভালো মা নির্বাচন করা, 2 নম্বর মিলনের ক্ষেত্রে দোয়া করা, 3 নম্বর আজান দেওয়া, 4 নম্বর তাহনিক করানো, 5 নম্বর বরকতে দোয়া করা, 6 নম্বর আকিকা করা, 7 নম্বর চুলগুলোকে কেটে সমপরিমাণ রূপা সদকা করা, 8 নম্বর সুন্দর একটা নাম রাখা, 9 নম্বর তরবিয়ত শিক্ষা দেওয়া, 10 নম্বর সুশিক্ষায় শিক্ষিত করা, 11 নম্বর জীবদ্দশায় যদি সন্তানকে সম্পদ দিতে চান সমানভাবে দেওয়া, 12 নম্বর বিয়ের বয়স হয়ে গেলেই বিয়ে করে দেওয়া, 13 নম্বর বিয়ের ক্ষেত্রে ছেলেমেয়ের অনুমতি দেওয়া, 14 নম্বর সন্তানের ভরণ পোষণের ব্যবস্থা করা, 15 নম্বর সন্তানকে বদদুয়া দেওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সন্তানের হকগুলো আদায় করার মতো তৌফিক দান করুন, সকলে আমিন।